গুড আফটারনুন গাইজ। আমি জানি না এখন গুড আফটারনুন বলা উচিত না ইভিনিং বলা উচিত। অলরেডি এখন 4:45 বাজে। আমরা বেরিয়ে পড়েছি কলকাতার রাস্তায়, কিন্তু আমরা কলকাতার রাস্তায় থাকবো না। আমাদের প্ল্যান আছে, চুলটা নিয়ে কিছু বলবো না, চুলটা একদম বাইকের হেলমেটে খারাপ হয়ে গেছে। তো আমরা এখন যাবো হচ্ছে প্ল্যান, তুই বল না। হ্যাঁ, আমরা এখন প্ল্যান করেছি হচ্ছে আমরা যাবো হচ্ছে কোলাঘাট। এখন প্রায় 5টা বেজে গেছে। আমরা কোলাঘাটে যাওয়ার প্ল্যান করেছি, ওখানে শেরি পাঞ্জাবে যাবো, খাওয়া দাওয়ার করার একটা সব কিছুই। কিন্তু ভাইকে বলো তাড়াতাড়ি বেরোতে, আর সবার আগে আমি দেখাতে যাবো ভাই কিটোটা। ঠিক আছে, এটা কিটো পরে চলেছে, এটা মানে কি বলবো, হাইওয়েতে যাবে, হাইওয়েতে উঠবে, ও যে একটা জুতো অন্তত পরে আসবে। আমরা আয়রন ম্যান। শুধু এইটাই আমি বলে দিইনি, একটা জিনিস আমি বলে দিইনি, আমি ভেবেছিলাম বলে বাকি সব ইনফরমেশন দিয়ে দিই। তো আমরা ওখানে যাচ্ছি, কি করে যাব, লোকেশন বা যারা শেরে পাঞ্জাবে যাওনি সব কিছু ওখানে পুরো ডিটেলস শেয়ার করে দেবো। চলো আর লেট না করে আবার আগে এখান থেকে বেরোনো। বালি ব্রিজের সামনে এই অসাধারণ একটা ভিউ দেখানোর জন্য বাইকে তো পুরো রেডি করে দিয়েছি, মাস্ক ফাস্ক পরি, আমাকে তো পড়তে হবে। এখানে সানসেটটা অসাধারণ হচ্ছে পেছনে আমাদের দেখাচ্ছি। তো তখন ঘড়িতে অলরেডি বেজে গেছে 5:30। আমরা এমনিতেই আমাদের অনেকটাই লেট হয়ে গেছে বেরোতে। আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে 3টে থেকে 3:30, সেটা এখন বেজে দাঁড়িয়েছে 5:30। বাট এই ভিউটা রাস্তা দিয়ে যেতে যেতে না দাঁড়িয়ে ক্যাপচার করলে মানে জাস্ট মিস হয়ে যেত। তার জন্য এখানে একটু টাইম গেল, তাও 5-10 মিনিট এখানে দাঁড়িয়ে ভিডিওটা তুলে তোমাদের সাথেও শেয়ার করলাম যে কি অসাধারণ লাগছে। এক সাইড দিয়ে মানে বালি ব্রিজ যাচ্ছে, এদিক থেকে ট্রেন যাচ্ছে, এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, মানে অসাধারণ মানে সিনিক বিউটি এটা একটা। তো সেটাও ক্যাপচার করে রাখলাম, তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে। আমরা এখন কোলাঘাট ঢুকে গেছি, এখন বাজে হচ্ছে 6:18। 19 স্টার্ট করেছিলাম ডানলপ থেকে, এখন এক্স্যাক্ট 40 মিনিট এক্স্যাক্ট লেগেছে আমাদের। মানে এত ভালো চালিয়েছে, রাস্তাটাও ফাঁকা ছিল, ও সেরা চালিয়েছে, এটা মানতেই হবে। আমরা 100 ওরকম স্পিডে 115তে গেছে, ঠিক আছে, 18তেও গেছি। হ্যাঁ, যখন 15-18 হচ্ছে তখন মানে আমি মনে হচ্ছে আমার পায়ের আর কোনো সেন্স হচ্ছে না। একে আমি টিটোস করে এসেছি, পুরো মানে মনে হচ্ছে শেষ। আমি ওকে বারবার বলেছিলাম কিটোটা তোকে কষ্টটা দেবে, বুঝতে পারবি। তো একদম রনিংকে আমি দেখাতে চাইবো, আমার সোনা, ঠিক আছে, আমার সোনা আছে বিস্ট, পুরো কি যে এলো উড়ে স্মুথ, যা মানে আমি বলেও শেষ করতে পারবো না সোনা পুরোটা আমার। ওর থেকে আমি তো না তারিফ করছি আমার জিনিস, আমি তো করি সাধারণত, বাট আমি চাইবো সৌম্যজিৎ বলুক। সৌম্যজিৎ প্রচন্ড স্মুথ বাইকটা, প্রচন্ড স্মুথ। যদি কেউ কিনতে চাও দুজনেই অত না ইউজারও রেকমেন্ড করছে। আমি ইউজার আমি রাইড পেয়ে আমি বলছি হেভি স্মুথ বাইকটা, মানে যেরকম পিক আপ ওঠে আর সেই লেভেলের ব্রেক, ঠিক আছে, মানে নেক্সট লেভেল বাইকটা জাস্ট। ব্রেকটা বল ভাই, রাইডারেরও এখানে মানে অনেকটা নিজস্ব কন্ট্রোল থাকে যে কতটা জায়গা থেকে মারতে হবে, কি করতে হবে। আমরা একদম কোলাঘাট ব্রিজের ওপরে রয়েছি। এই সাইডটা এখন পুরো অন্ধকার হয়ে গেছে, স্বাভাবিকভাবে কিছুই দেখাতে পাচ্ছি না। তো এই সাইডে হচ্ছে ট্রেনগুলো যাচ্ছে, এখন কি যাচ্ছে কোনো ট্রেন, একটা গেল, ওই যে আওয়াজ হচ্ছে, দেখা যাচ্ছে কিনা জানি না। তো এই সাইড দিয়ে কোলাঘাটের ট্রেনের ব্রিজ, আর আমরা কোলাঘাট ব্রিজের ওপরে দাঁড়িয়ে রয়েছি। এই যে আমি ঘুরিয়ে এদিক দিয়ে দেখালে বুঝতে পারবে, এই যে এইটা পুরোটা কোলাঘাট ব্রিজ বেসিক্যালি। শুধু আমাদের একটু আগে বেরোনো উচিত ছিল, আমরা একটু আগে বেরোলে পুরোটা মানে দিনের আলো থাকতে প্রপার আমরা এটা, মানে যখন আমরা বালি ব্রিজটা ক্রস করলাম, ও যখন সানসেটটা হচ্ছিল ওরম টাইমে যদি আমরা এখানে পৌঁছে যেতে পারতাম তাহলে বেটার লাগতো, তাই না? তাহলে সবটা দেখানো। তো কলকাতা থেকে কোলাঘাট আসতে কত কিলোমিটার লাগবে সেটাও তোমাদের অ্যাপ্রক্স বলে দিলাম, আর কতক্ষণ টাইম লেগেছে বাইকে সেটাও দেখে নাও। খালি ভিড়টা দেখো শেরে পাঞ্জাবে, মানে রাত হোক মধ্যরাত হোক যখনই হোক, খালি ভিড় দেখো এখানে। আমি বুঝতে পারছি না এখন এখানে ঢুকবো কি অন্য জায়গায় যাবো, সেটা দেখা যাক, এবারে ঠিক করছি। খাবো বলে ঢুকেছিলাম, কিন্তু ওখানে এত লাইন, এটা স্বাভাবিক, এটা আগেও আমরা জানতাম, বা আগেও লাস্ট টাইম যখন এসেছিলাম 1.5 ঘন্টা ওয়েট করতে হয়েছিল খালি যা লাইন, প্লাস বললো চায়ের জন্য দেরি হবে, বেকার ওই জন্য না দাঁড়িয়ে শেরি পাঞ্জাবটা জাস্ট আমাদের পিছনে, এই যে শেরি পাঞ্জাব, এই যে রেড কালারের যে বড়টা, আমরা পাশেই বাজে একটা চাওয়ালা আছে, আরামসে সেই যখন চা খাওয়াই পারপাস। চায়ের জন্য মিনিমাম 1 ঘন্টা দাঁড়াতেই হবে, মিনিমাম, খুব কম করে, যা লাইন। আর ওদের এখন চা আবার নতুন করে তৈরি করছে, তো তার জন্য আমরা ওখানে খেলাম না, আমরা চলে আসলাম তার জাস্ট গায়েতেই, এই যে চায়ওয়ালা বলে। তো এখানে ভালো তান্দুরি চা থেকে শুরু করে চকলেট চা সব কিছু পাওয়া যায়, তো আমরা অর্ডার করে দিলাম। ফার্স্টে আমরা এখানে চাটা খাবো, চাটা খেয়ে তারপরে আমরা যাবো এই যে পেছনে, সেখানেও যাচ্ছি যখন দেখাবো তোমাদেরকে। তো ওইখানে ফুড প্লাজা রয়েছে, ফুড প্লাজা থেকেই খাবো, কারণ ওখানে অত টাইম লাগবে না, এত টাইম ওয়েস্ট করতে ইচ্ছে করছে না আমাদের। মেনলি মোটো ছিল একটা সানডেতে একটা বাইক রাইড করা, ওটাই মেন মানে মোটো ছিল আমাদের, তো আমরা সেটা হয়ে গেছে। তো এবারে
ও এখানে আমি যখন ঢুকবো দেখাবো। এই এখন আগে একটুখানি দেখিয়ে দিচ্ছি, এই যে দা ভোজ কোম্পানি, তারপরে পেছনে দা আমিনিয়া, KFC অপোজিটে সব কিছু রয়েছে, তো যে কোনো জায়গায় খাওয়া যেতে পারে, তো আমরা সেখানেই যাবো। তো চা খেতে আমরা দেখতেই পাচ্ছ দেশি চায়ওয়ালাতে চলে এলাম। জায়গাটা খুবই সুন্দরভাবে ডেকোরেট করেছে, আর মানে এরকম একটা সুন্দর জায়গায় খেতেও ভালো লাগে র্যাদার দেন ওখানে অতক্ষণ ধরে টাইম দিয়ে দাঁড়িয়ে 1 ঘন্টার মতন ওয়েট করে খাওয়ার সেই মানে মজাটাই চলে যায়। তো আমরা এখানেই চলে এলাম খেতে। ডিসক্রিপশন বক্সের সমস্ত ডিটেলস দিয়ে দেবো, এই দোকানে কেউ আসতে চাইলে আসতেই। আমরা ফার্স্টে বললাম তুমি তন্দুরি চা বানাবে, এমনি ওইটা হ্যাঁ ভালো, মানে ওইটা বাট সুন্দর ব্যাপারটা ভালো, সিস্টেমটা ইনফ্যাক্ট এগুলোও লাগিয়ে দাদা বেশ, এটা নিয়নের এটা কাস্টম করে প্রিন্ট করিয়েছো না, এটা ভালো লাগে, দেখতে ভালো লাগছে। এটা দেখেই আমার চোখে লাগলো বলে দাঁড়ালাম। বেকার শেরি পাঞ্জাবে লাইন নিয়ে দাঁড়ানোর থেকে শুধু দেখার ব্যাপারটা কেমন চাটা তুমি বানাও। তোমার নাম বলো একবার। আমার নাম শুভম। শুভম, আচ্ছা। দাদা নতুন করে, দাদা আমাকে বললো 19 বোধহয় বললে খুলেছে। হ্যাঁ, আগের মাসের 19 তারিখ। আচ্ছা আচ্ছা, তো নতুন তোমরা যদি কেউ আসো দাদার দোকানের পাশেই। চায়ের প্রাইসটা চা কত করে? 40 40 করে আরামসে। দাঁড়াও খাবো, খেয়ে বলবো বাকিটা কেমন। চকলেট চা, তারপর মশলা চা, আচ্ছা এগুলো সব কিছু ডিফারেন্ট। আচ্ছা ওকে ওকে, ভ্যারাইটি আছে দাদার কাছে, আরামসে বানাও, দেখি খেয়ে। থ্যাংক ইউ। কেমন ভাই, কেমন? চাটা ভালো লাগে, ডিফারেন্ট খেতে, মানে তন্দুরি পোড়া একটা ফ্লেভার আছে। জোরে বল। তন্দুরি পোড়া একটা ফ্লেভার আছে, প্লাস এলাচি ফ্লেভার আছে। হ্যাঁ, এগুলো ফ্লেভার আছে, চাটা সুন্দর খেতে। আমি শেরি পাঞ্জাবেটা আগে খেয়েছি, খাইনি তা না, শেরি পাঞ্জাবে খুব এক্সট্রা ভালো এবার এটা খারাপ না। আমি 2 ঘন্টা ছাড়া পাকার মধ্যে দাদা এটা ছোটো করেছে, বাট আমি তো বলবো এখানে দাদার কাছে এসেছে। এখানে আর একটু গান ফান চলছে তো বোধহয় আওয়াজটা একটু ইয়ে হচ্ছে। চাটা ভালো হয়েছে দাদা। বলো তোমার নামটা একবার বলে দাও। শুভম আমার নাম। শুভম দাদা, দাদার এখানে মানে আমি তো বলবো শেরি পাঞ্জাবে আছে, এদিকে দাদাতে খেয়ে যেও। দাদার চাটা ভালোই ছিল বললে, মোটামুটি মানে ভালো বানায় দাদা, এখানে গান ফানও চালিয়ে রেখেছে, তো এখান থেকেই খেয়ে যেও মোটামুটি। মানে আমি এটা দিয়ে দেবো, বলে দেবো পুরো দাদার, এটা পুরো মেনশন করে দেবো। এই যে সবাই দোকানে আসবেন, আর তন্দুরি চা, চকলেট চা, মশলা অনেক কিছু ভ্যারাইটিস পাওয়া যায়। আরও নতুন ক্রিয়েট করবো অনেক কিছু, দাম বেশি না, নতুন স্টাইলের নতুন ইউনিক কিছু তৈরি করার চেষ্টা করছি, যেটা এখন কোলাঘাটের বুকে নেই। ডাইরেক্ট যেতে গেলে কলকাতায় যেতে হবে তন্দুরি খেতে গেলে, তো সেটা এখানে তৈরি করছি। এখানে অনেক ইউনিক স্টাইলের তৈরি হচ্ছে, তো সবাইকে আসার জন্য অনুরোধ করছি। মেকিংটাও তুলেছি, মেকিংটা দিয়ে দেবো আমি, যে ওটা যে ধোঁয়াটা বেরোতো ওটা দেখতেও ইনফ্যাক্ট ভালো লাগে, সেটা খেতেও টেস্টি ছিল ডেফিনেটলি। দাদার কাছে এসে, দাদা নতুন, অবশ্যই দাদা নতুন খুলেছে, দাদাকে এইভাবে বড় করতে হবে, ঠিক আছে একদম। তো আমরা এখন এইখানেতে এসে গেছি। এখানে দেখো এই যে দা ভোজ কোম্পানি এখানে রয়েছে, এখানে আমিনিয়া, এই যে পেছনেরটা হচ্ছে আমিনিয়া। এবারে আমরা ঠিক করছি কোনটাতে যাবো, এখনো ঠিক করে উঠতে পারিনি। এবারে যাই ভেতরে ঢুকে দেখছি কোনটাতে যাবো। ভেতরে ফুড প্লাজাও ইভেন আছে। তো লাস্টে আমরা ঠিক করলাম যে আমরা এক্সপ্রেস ফ্রুট প্লাজাতেই যাব, কারণ আমিনিয়াতে আমরা কলকাতাতে আমিনিয়াতে অনেক খেয়েছি, তো বিরিয়ানি সবসময় খাই, তো তার জন্য আর আমিনিয়াটাতে গেলাম না, তো এক্সপ্রেস ফুড প্লাজাতে গেলাম, কারণ ওখানে একবারও যাওয়া হয়নি, আমার একবারও যাওয়া হয়নি, তার জন্য ওটাতেই গেলাম। আর এইটার ভেতরে ঢুকতেই মানে জায়গাটা জাস্ট দেখো যে নেক্সট লেভেল ডেকোরেট করে রেখেছে। আর সত্যি কথা বলতে গেলে সবাই আসছে, শেরি পাঞ্জাবে ওয়েট করছে, দেখছে অতক্ষণ টাইম লাগছে, কিন্তু আমি দেখছি যে ম্যাক্সিমাম লোকই কিন্তু সবাই এখানেই চলে আসছে, এখানে এসেই সমস্ত এই জায়গাগুলোতে খাচ্ছে, কারণ এখানে এত অপশান পাচ্ছে আর টাইমও ওয়েস্ট হচ্ছে না, খুব তাড়াতাড়ি সব কিছু খাবার দিয়ে দিচ্ছে, তো এখানেই সবাই আসছে। তো আমরা এখানে ফার্স্টে এখন ক্রিসপি গার্লিক ফিশ অর্ডার করেছি। ওর খুব একটা ফিশের বিষয়টা খাওয়ার ইচ্ছে ছিল না, মুখটা কিরম ভেঁচকে রয়েছে আমার দিকে তাকে, কিন্তু আমি বললাম নে ট্রাই তো কর, হয়তো ভালো লাগতেও পারে। তো অলরেডি এসে গেছে, এবার ট্রাই করা যাক, দেখা যাক কীরকম মালটা। চলো, তো আমরা ফার্স্টেই ওখানে অর্ডার করেছিলাম হচ্ছে ক্রিসপি চিলি ফিশ,
আর তারপরে আবার আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন হরিয়ালি কাবাব। তো ফার্স্টেই আমাদের চলে আসলো ক্রিসপি চিলি ফিশ, তো সেটা এবারে খেয়ে দেখা হবে, আর খেয়ে দেখার পর বলা হবে অ্যাকচুয়াল রিভিউটা যে ওখানে কেমন কোয়ালিটি। এখানে তো আমরা খাই, তো ওখানে কীরকম খেতে সেটা আজকে দেখাবো। উদ্বোধনটা কর ভাই, তোকেই ওপেনটা করতে হবে। এবারে কত কায়দা হবে দেখো। না না নোংরা ভাই ট্রাই করছে এখন। থ্যাংক মি ঠিক আছে। ইউজুয়ালি আমি সব জায়গায় ফিশটা খাই, মানে ফিশটা কেমন একটা স্মেল থাকে বলে আমি প্রেফার করি ফিশ নাই নেওয়ার, বাট কোয়াইট ভালো কথা, মানে ইট ইজ টেস্টি। গার্লিকের ফ্লেভারটা আছে, হালকা হালকা জাল আছে, মিষ্টি একটু ব্যাপারটা আছে। থ্যাংক মি লেটার। আমাদের ড্রাই বলছিল নিতে, মানে আমি ড্রাই জিনিসটা কাকু ফ্রাইড মালগুলো সাজেস্ট করছিলাম। আমি চাইছিলাম ওটা সসের মধ্যে দেবে, মানে এটা সসিও আছে গার্লিকের এই মালটাতে, মানে খেতে খুব ভালো, এটা টেস্টি ভালো। থ্যাংক মি লেটার। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো খেতে, হালকা ক্রিসপি লাগছে, হেভি লাগছে, সফট আছে মাছটা। আমি বললাম ওই জন্য ট্রাই করবো। হ্যাঁ মানে জায়গাটা ভালো, অবভিয়াসলি ভালোই হবে। না জায়গাটা সত্যিই ভালো, জায়গাটা ভালো সুন্দর। ফ্যানটা একবার দেখাবো, ফ্যানটা কীরকম সাইজের ফ্যান, জায়গাটা সুন্দর। আমাদের চলে আসলো আমাদের সেকেন্ড আইটেম, যেটা আমরা অর্ডার করেছিলাম, হরিয়ালি চিকেন কাবাব। তো দেখে তো বেশ ভালোই লাগছে। অন্য জায়গায় দেখবে একটু কালার দিয়ে এইটা মেনলি করে দেয়, তো এখানে কালার তো দেয়নি। এবারে না খেয়ে বুঝবো না যে অ্যাকচুয়াল টেস্টটা কীরকম। তো এখন সার্ভ করে দিচ্ছে, তো তারপরে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি যে হরিয়ালি চিকেন কাবাবটা কেমন অ্যাকচুয়াল ওখানকার। রিভিউ দেবে। আমি ইউজুয়ালি আমি হরিয়ালিটা চট করে কোনো জায়গায় খাই না, কারণ মোস্ট অফ দ্য জায়গায় গ্রিন কালার দিয়ে দেয়। এটা ফুড প্লাসের কোয়ালিটি ভালো ছিল বলে ট্রাই করছি, দেখা যাক। টেস্টি আছে, মানে কালার দেয়নি ঠিকই, পুদিনার ফ্লেভারটা রয়েছে, কিন্তু ঝাল আগের ডিশটা বেশি বেটার। আগের ডিশটা তো ডেফিনেট, ওটা ডিফারেন্ট টাইপের ডিশ ছিল, এটা ডিশটা আলাদাভাবে খারাপ না। এটা নর্মালি আমার আগে শুধু চাটনি দিয়ে খেলাম, এটা নর্মালি খেয়ে দেখছি, ঠিক আছে না, নরম, খুব ভালো কথা। তো তোমাদের সাথে এখানকার একটু মেনু কার্ডটাও শেয়ার করে দিচ্ছি, এখানে কি কি মানে পাওয়া যায় আর তার কীরকম সব প্রাইস রয়েছে। আমি এমনি এই জায়গাটার নামটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে, ওখানেও মেনু থাকবে, তো ওখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। তাও আমি যতটা পারলাম আমি ততটা তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। খাওয়া দাওয়া অল ডান, আজকের মতন এখানে শেষ। তো আবার আবার একদিন বেরিয়ে পড়বো সানডে দেখে। তো আজকের মতন এখানেই ডান। তো এই যে পেছন দিক দিয়ে যিনি যাচ্ছেন ইনি ছিলেন হচ্ছে রূপঙ্কর, যিনি জানোই গান করে। আমাদের সাইডের টেবিল, আমাদের পাশের টেবিলেই বসেছিল, বাট সেলফি তুলিনি, পাশ দিয়ে গেল। যাই হোক, একসাথেই বেরোনো হলো। তো আমরা এখন আজকে এখান থেকে বেরোচ্ছি। তো আজকের মতো আমরা খুব ভালো খাওয়া দাওয়া, এইদিকে লাইটের দিকে ভালো খুব খাওয়া দাওয়া হলো, সব কিছু হলো, খুব সুন্দর আসা হলো। এবার সুস্থভাবে আমরা আরামসে বাড়ি পৌঁছে যাই, এটাই মানে হবে। আর আরও পরে আসবো আবার কখনো, বাট আমরা একটু আগে আসিনি, এটাই আজকে লেট করে বেরোনো হয়েছে। খাওয়া দাওয়া খুব ভালো ছিল। আমি তো বলবো মানে শেরে পাঞ্জাবের থেকে এক্স্যাক্টলি, যখন যদি কেউ তোমরা আসো মানে চেষ্টা করবে মোস্টলি শেরি পাঞ্জাবের খাবার এখন রিসেন্টলি খুবই ডাউনগ্রেডেড হয়ে যায়, তার থেকে অনেক বেটার আমরা এখানে আমি বলবো ফুড প্লাজাতে, এই যে এক্সপ্রেস ফুড প্লাজার পাশে, এই যে আমিনিয়া একদম গায়েতে শেরি পাঞ্জাব, এদিকে ওইদিকে আমিনিয়া, মাঝখানে হচ্ছে ফুড এক্সপ্রেস। এটা এখানে খাবারটা অনেক বেটার, মোটামুটি ঠিক আছে। আমি বলবো না খুব যে কস্টলি ছিল তা না, মোটামুটি আমাদের দুজনের 800 টাকার মতো বিল হলো, কোনো খারাপ না। মানে কাবাব খেলাম, স্টার্টারই খেয়েছিলাম দুটো, বাট খারাপ না, কোয়ালিটিটা ভালো দেয়। বাট সেই অনুযায়ী চলো আজকের মতন ব্লগটা আমরা এখানে এন্ড করছি। গুড নাইট। কোলাঘাট সানডে রাইড, আমাদের সানডে ফান্ডে সুন্দর কাটলো। শুভরাত্রি, টাটা। শুভরাত্রি, ভালো করে দেখতে দেখো, আমাদের সঙ্গে থেকো, টাটা টাটা।